পুরো বাংলাদেশ যে শিশুটিকে খুঁজে বেড়াচ্ছে সেই শিশুটি তার বাড়ির পাশে মৃত অবস্থায় শুয়ে আছে। প্রিয় দর্শক, বলছিলাম খানাইঘাটের মুনতাহা আক্তার জেরিনের কথা। সিলেটের খানাইঘাট উপজেলার ছোট্ট মেয়ে মুনতাহা আক্তার জেরিন গত 7 দিন ধরে নিখোঁজ ছিল সে। পুরো এলাকা জুড়ে তাকে খুঁজে বেড়াচ্ছিল পরিবার, স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে তাকে পাওয়া গেল, তবে সেই দেখা মর্মান্তিক। 7 দিন পর বাড়ির পাশে এই পুকুর পাড়ে মাটি চাপা অবস্থায় পাওয়া যায় মুনতাহার মৃতদেহ। স্থানীয় সূত্রে জানা যায়, মুনতাহার নিখোঁজের পর পরিবারের লোকজন সম্ভাব্য সব স্থান খোঁজাখুঁজি করে, এমনকি থানায় অভিযোগ জানালে পুলিশ অনুসন্ধান শুরু করে, কিন্তু মুনতাহার কোনোই সন্ধান পাওয়া যাচ্ছিল না। পুরো এলাকাবাসী তার সুরক্ষার জন্য প্রার্থনা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত যা সামনে এলো তা ছিল অত্যন্ত হৃদয় বিদারক। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে মুনতাহাকে হত্যা করে পাশের বাড়ির একজন মহিলা ও তার মা। অভিযোগ উঠেছে যে এই দুই নারী পরিকল্পিতভাবে মুনতাহাকে অপহরণ করে হত্যা করে এবং মৃতদেহ বাড়ির পাশেই পুকুরের ধারে মাটি চাপা দেয়। পারিবারিক বিরোধ ও ব্যক্তিগত শত্রুতার কারণে এই নির্মম হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলেও ধারণা করা হচ্ছে। মুনতাহার দেহ উদ্ধার হওয়ার পর পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় পরীক্ষা ও ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়। এ ঘটনার পর 2 অভিযুক্ত নারীকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু ঘটনাটি ঘটার পর কানাইঘাট এলাকায় এবং দেশের বিভিন্ন স্থানে শিশু সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানাচ্ছেন অনেকেই। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুততম সময়ে ন্যায় বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। তারা আশ্বস্ত করেছেন যে শিশুদের নিরাপত্তা এবং সুরক্ষায় আরও সচেতন ও সক্রিয় থাকবেন। মুনতাহা আক্তার জেরিনের মৃত্যুর বাংলাদেশের সুরক্ষার প্রশ্নে নতুন করে চিন্তার উদ্রেক করেছে। এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীর ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন।